হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে ৪০ সাইজ ব্রা কাট ব্লাউজ কিভাবে ফর্মা কাটিং করে কাপড় কাটিং করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো সবার আগে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারের মধ্যে আমি ফর্মাটা কাটিং করছি। আমার পিঠে ডিপ কম হবে। সেই কারণে আমি পিঠে যা আমার পুট থাকবে তার থেকে ১ ইঞ্চি বেশি নিয়ে নেবে। আমার পুট যা আছে ১ ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। আর বগল মোড় নামিয়ে নিচ্ছি। ছাতিকে আপার ছাতিকে ৬ দিয়ে ভাগ করবে। করে যেটা হবে তোমরা নামাবে। সেটা নামিয়ে তোমরা নামালে তোমাদের বগল মোড়া বেরিয়ে যাবে। আর যা ঝুল আছে, ঝুল প্লাস ১ ইঞ্চি নিয়ে নেবে। আমি ঝুল প্লাস ১ ইঞ্চি নিয়ে নিচ্ছি পেছন পাট কাটার জন্য। এবার তোমার কোমরকে ৪ দিয়ে ভাগ করবে। যা কোমর থাকবে ৪ দিয়ে ভাগ করে ৪ ভাগে ১ ভাগে একটা পয়েন্ট করবে। আমার ছাতিকে ৪ দিয়ে ভাগ করে ৪ ভাগের ১ ভাগের একটা পয়েন্ট করলাম। করে এবার বগল মোড় আর মার্জিনটা আমি করে নিচ্ছি। বগল মোড় আর আমি 7.5 ইঞ্চি নামিয়েছিলাম। আপার ছাতিকে ৬ দিয়ে ভাগ করে যেটা হয়েছিল আরকি। এবার ফিতে এইভাবে 1/2 ইঞ্চি উপর থেকে ছেড়ে নিয়ে যেখানে সেলাই হবে সেখান থেকে ছেড়ে এইভাবে গোলাই আকৃতিতে তোমরা ধরে দেখে নেবে তোমাদের বগল মোড়া এলো কিনা। যে যা বগল মোড়া থাকবে তার থেকে অন্তত একটু কমে রাখবে। কাপড় কাটিং করার পরে বেড়ে যায়। আর ১ ইঞ্চি এইভাবে একটা মার্কিং করে তোমরা ১ ইঞ্চি থেকে এইভাবে একটা গোলাই দিয়ে নেবে বগল মোড়া কাটিং করার জন্য। নিচের মার্জিনটা আমি করে নিচ্ছি। এবার ২ ইঞ্চি তোমরা একটা সাইডে লুজিং রাখার জন্য ২ ইঞ্চি এক্সট্রাতে একটা মার্জিন করে নেবে। দেখো এটা হচ্ছে অরিজিনাল মাপ। আমি লাইন টেনে দেখাচ্ছি। এটা অরিজিনাল মাপ। এটা হচ্ছে এক্সট্রা ২ ইঞ্চি কাপড়। আরো ১ ইঞ্চি আমি নিয়ে নেবো পেছন পাটে টেকিং মারার জন্য। এটা ১ ইঞ্চি নিয়ে নেবে। আমার পিঠের ডিপ কম হবে। তাই পিঠের ডিপ উপর থেকে আমার ২.৫ ইঞ্চি দেওয়া হবে। ২.৫ ইঞ্চিতে একটা মার্কিং করে আমি পিঠটা কেটে নিলাম। গোলাইটা, পেছনের যে গোলটা হবে, পাশের গলাটা আমি নিয়ে নিচ্ছি। ওটা মার্কিং করে নিচ্ছি। পাশের গলা তোমরা করবে ৩ ইঞ্চি দিয়ে দেবে। তারপরে সেলাই করলে ৩ ইঞ্চি ২০০ তে চলে যাবে। আর এই সাইডের ভাঁজ থেকে তোমরা ৪.৫ ইঞ্চিতে একটা পয়েন্ট করে উপরে ৫ ইঞ্চিতে একটা পয়েন্ট করে এভাবে একটা পিঠের টেকিং এর জন্য পয়েন্ট করে নেবে। দেখো পেছন পাটের ড্রইংটা আমার হয়ে গেছে। এটা পেছন পাটের ফর্মা। বন্ধুরা আমার ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখো। তোমরা খুব ভালোভাবে কাজ শিখে কাজ করতে পারবে। সবার শেখানোর ধরনটা একটু আলাদা। আমি যেভাবে শেখাচ্ছি তোমরা এইভাবে যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে কাটিং করে বানাও। বানালে বুঝতে পারবে যে পারফেক্ট একটা মেজারমেন্টের ব্লাউজ তোমরা শিখতে পেরেছো। আমার চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই তোমরা দেখো। খুব ভালোভাবে তোমরা কাজ শিখতে পারবে। কাজ শিখে তোমরা কাজ করতে পারবে। দেখো পেছন পাটের ড্রইং হয়ে গেছে। এবার আমি সামনের পার্টের ড্রইংটা করব। মনোযোগ সহকারে দেখো সামনের পার্টের ড্রইংটা। এটা ভালোভাবে দেখলে তোমরা খুব ইজি ভাবে শিখতে পারবে। আর যেটা আমি দেখাচ্ছি এটা পারফেক্ট মেজারমেন্ট একদম। তোমরা এইভাবে কাটিং করে যেভাবে দেখাচ্ছি এইভাবে ব্লাউজ বানাও। এই ব্লাউজ দুর্দান্ত ফিটিংস হবে। তোমরা বানালে নিজেরাই বুঝতে পারবে যে আমি কিভাবে দেখাচ্ছি। আমার দেখানোর টেকনিকটা তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা সঠিক কাজ শিখতে পারছি। দেখো সামনের পার্ট যখন তোমরা কাটিং করবে ঝুল প্লাস ৪ ইঞ্চি নেবে। ঝুল প্লাস ৪ ইঞ্চি নিয়ে নেবে। আর সামনের পার্টে সবসময় যেকোনো সাইজের তোমরা ব্রা কাট ব্লাউজ বানাও, সামনে থেকে ১.৫ ইঞ্চি ছেড়ে তারপরে তোমরা যা পয়েন্টিং করছি দেখো সেই পয়েন্টগুলো করবে সামনের থেকে ১.৫ ইঞ্চি ছেড়ে। আর ঝুল প্লাস ৪ ইঞ্চি আমি নিয়েছি সামনের পার্টের জন্য। দেখো যা পুট আমি পেছন পার্টে নিয়েছিলাম এখানেও সেইভাবে নেবে। পুট প্লাস ১ ইঞ্চি আমি নিয়েছি। যেহেতু ডিপ কম হবে। এবার 7.5 ইঞ্চিতে আমি আমার বগল মোড়া বেরিয়েছিল। 7.5 ইঞ্চিতে মার্জিন করে এইভাবে আমি বগল মোড়ার মার্কিংটা করে নিচ্ছি। এটাই ছাতির লাইন। এবার দেখো এইভাবে একটা ৬ সুতো বা 1/2 ইঞ্চি যার যেরকম আপার লোয়ার এর ডিসট্যান্স সেইভাবে তোমরা একটা এইভাবে শেপ দিয়ে নেবে। আর ১ ইঞ্চিতে আমি করেছিলাম এখানে একটা শেপ দিয়েছিলাম। এখানে এইভাবে ১ ইঞ্চিতে এখানে শেপ দিয়ে নেবে। আরো 1/2 ইঞ্চি ভেতর দিয়ে আরো একটা শেপ দিয়ে নেবে বগল মোড়া শেপের জন্য, বগলের শেপের জন্য। এই শেপটা না দিলে কাপড় বগলে জড়ো হবে। দেখো পাশের গলা আমি নিয়ে নিচ্ছি। এই যে পাশের গলা পেছন পার্টে যেটা নিয়েছিলাম আমি এখানেও সেই পাশের গলা সেইভাবে নিয়ে নিচ্ছি। ওখানে ৩ ইঞ্চি নিয়েছিলাম, এখানেও আমি ৩ ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে সামনে আমি ৭.৫ ইঞ্চি এ নামিয়ে দিলাম।
দিয়ে এইভাবে একটা বক্স তৈরি করে নিচ্ছি সামনের গোলাই দেওয়ার জন্য। দেখো উপর থেকে তোমরা ৫.৫ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে পয়েন্টটা দেখাচ্ছি। তার আগে এইভাবে দেখো গোলাইটা একটু ভেতর দিক দিয়ে পান আকৃতির শেপটা তোমরা দিয়ে নেবে একটু সুন্দর করে। উপর থেকে এই যে ৫.৫ ইঞ্চিতে একটা আমি পয়েন্ট করছি। এই পয়েন্টটা তোমরা করবে। এখান থেকে এইভাবে পয়েন্টগুলো আমি দেখাচ্ছি তোমরা দেখতে পারবে। এইখানে তোমরা করবে কি ১.৫ ইঞ্চি ছেড়ে তোমরা মার্কিং করবে ছাতিকে এই ১.৫ ইঞ্চি ছেড়ে ছাতিকে ৪ দিয়ে ভাগ করে যেটা হবে তার ১ ভাগের ১ ভাগ ৪ ভাগের ১ ভাগে পয়েন্ট করলে, নিচেও ৪ ভাগের ১ ভাগে পয়েন্ট করলে, পেছন পাটে যেভাবে করেছিলাম সামনের পাটেও ঠিক সেভাবে করবে। করে ২ ইঞ্চি করে আমি লুজিং দিয়েছিলাম পেছন পাটে, এখানেও ঠিক ২ ইঞ্চি লুজিং দেবে। দিয়ে আরো ১/২ ইঞ্চি এক্সট্রা লুজিং দেবে সেলাই মার্জিনের জন্য। দেখো এটা আমি মার্কিং করে আর দেখালাম না। একবারে আমি করে দিয়েছি মার্জিনটা। পেছন পাটে আমি ২.৫ ইঞ্চি নিয়েছি ২ ইঞ্চি নিয়েছিলাম এক্সট্রা লুজিং। এখানে তোমরা ১.৫ ইঞ্চি ছেড়ে ২.৫ ইঞ্চি ২.৫ ইঞ্চিতে একটা লুজিং করবে। এবার দেখো বাস পয়েন্টের লাইনটা আমি করছি। আমার বাস পয়েন্ট যে তোমাদের যা থাকবে সেই বাস পয়েন্টে তোমরা এইভাবে একটা মার্কিং করবে। বাস পয়েন্টের মার্কিং করে তোমরা একটা লাইন টেনে নেবে এইভাবে। একটা বাস পয়েন্টের লাইন টানলে এবার বাস পয়েন্টের পরে তোমরা এই বাস পয়েন্ট থেকে এই ৪০ সাইজের জন্য ৫ ইঞ্চিতে ৫ ইঞ্চি নিচে আরো একটা লাইন করবে। এই ৫ ইঞ্চি নিচে আরো একটা লাইন করে নিলে এটা হচ্ছে নিচের বেল্ট বেরিয়ে গেল। আর এটা হচ্ছে নিচের টেকিং পার্ট আর বেল্ট এই দুটোর জন্য মার্কিং হলো। এরপর তোমরা কি করবে? ছাতিকে ৬ দিয়ে ভাগ করবে। ছাতিকে ৬ দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা তোমরা এই যে ১.৫ ইঞ্চি ছেড়ে এইভাবে একটা পয়েন্ট করবে। এই পয়েন্ট করে যা হবে এটাকে ফিতেটাকে ভাঁজ করে তার মিডল করবে। মিডল করে পয়েন্ট করবে। যেভাবে আমি পয়েন্ট করছি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এখানে খুব ইজি। দেখো এই যে পয়েন্টটা করে ছাতিকে ৬ দিয়ে ভাগ করে এই যে লাইনটা টানলাম আর ওর একটা মিডল করে নিয়েছিলাম। মিডল করে ওই যে মিডলে পয়েন্ট করে রেখেছি। দেখো উপর দিকটা বাস পয়েন্টের লাইনে। এখান থেকে ২.৫ ইঞ্চিতে পয়েন্ট করছি দেখো। এই যে কোণ থেকে ২.৫ ইঞ্চিতে এখানে পয়েন্ট করলাম। আর উপরে তো ওখান থেকে করেছিলাম ৫.৫ ইঞ্চিতে। এবার দেখো এখানে একটা নিচে ১/২ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবে। এই ১/২ ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করবে। আর বাস পয়েন্টের মিডলে দেখো ওখানেও ১/২ ইঞ্চি। এখানেও একটা সাইডে এইভাবে ১/২ ইঞ্চিতে একটা পয়েন্ট করবে। আর এই লাইনে উপরে ১ ইঞ্চিতে একটা পয়েন্ট করবে। এই লাইনের নিচে ১ ইঞ্চি, উপরে ১ ইঞ্চিতে পয়েন্ট করবে। আর এখান থেকে সাইডে একটা ১ ইঞ্চিতে পয়েন্ট করবে। এবার পয়েন্টগুলো আমি মিলিয়ে দিচ্ছি দেখো। এইভাবে দাগ ধরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মেলালাম। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি মেলাচ্ছি। এই পয়েন্টটা সোজা আমি টেনে দিলাম লাইনটা। এরপর এইখান থেকে এই পয়েন্টে আমি মেলাচ্ছি। ওই পয়েন্ট থেকে এই কোণে যে মার্জিন করেছি এই পয়েন্টে মেলালাম। এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মেলালাম। দেখো ভালো করে পয়েন্টগুলো খেয়াল করো। একদম সোজা শুধু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে পয়েন্টে সব মিলিয়ে দিলাম এইভাবে। এবার এখান থেকেও তোমরা ১ ইঞ্চি ভেতরে একটা পয়েন্ট করেছিলাম ওখান থেকে আমি মিলিয়ে দিলাম। এবার দেখো উপরের যে এটা বুকের পিস উপরেরটা আমরা ওটাকে বিপ পিস বলি। সেটাকে সুন্দর আকৃতি একটা দিয়ে নেবে গোলাই করে। আর দেখো এল যে নিচের বেল্ট পার্ট বা এল পার্ট যেটা আমরা বলি সেটাকে একটা এইভাবে ১ ইঞ্চি উপরে মার্জিন করেছিলাম সেইভাবে একটা তোমরা এখান থেকে একটা শেপ দিয়ে নেবে সুন্দর আকৃতির একটা শেপ দেবে। এবার দেখো এই যে বিপ পিসটা এটা একটা সুন্দর আকৃতির শেপ দেবে এইভাবে একটা গোলাই করে নেবে। দেখো যে পয়েন্টগুলো করেছি সেই পয়েন্টের ভেতর দিয়েই ঠিক করবে নিচের পার্টটা। আমি যখন কাটিং করব তোমরা বুঝতে পারবে। হয়তো এখনো ঠিকমতো বুঝতে পারছো না। একটু মনোযোগ সহকারে দেখো। দেখো উপরেরটা বুঝতে পারলে, নিচের গোলাইটাও বুঝতে পারলে। এবার দেখো বুঝতে পারবে তোমরা। দেখো এটা হচ্ছে ১ নম্বর, এটা ২ নম্বর। এই দুটো পরপর জোড়া হয়। এইজন্য ১ নম্বর, ২ নম্বর। এটা হচ্ছে এস পার্ট, এটা ৩ নম্বর। এটা ৪ নম্বর নিচের বেল্ট পার্ট বা এল পার্ট।
দেখো এবার সাইড থেকে এই যে এল পার্টের তো কাপড়টা অনেকটা বেশি আছে। তোমরা এখান থেকে ১.৫ ইঞ্চি একটা ছেড়ে নেবে। এইভাবে ১.৫ ইঞ্চিতে একটা মার্কিং করে এইভাবে এই ১.৫ ইঞ্চি বাদ দিয়ে দেবে এটা। যেভাবে আমি ক্রস চিহ্ন দিচ্ছি দেখো এটা ফেলে দেবে। এটা ১.৫ ইঞ্চি কেটে ফেলে দেবে। দেওয়ার পরে এটাতেও দেখো ওইদিকে ২ ইঞ্চি দিলাম, এখানে ২ ইঞ্চি ২ সুতো উপরের দিকে দাগ দিলাম। মানে ২ সুতোর একটা শেপ দিলাম উপর দিকে। ওইদিকে ২ ইঞ্চি, এদিকে ২ ইঞ্চি ২ সুতো। দিয়ে এটাও এইভাবে কেটে এস পার্টের নিচটা এটা। এইভাবে এটাও কেটে ফেলে দেবে তোমরা। তাহলে সব সেলাই পয়েন্টে, পয়েন্টে মিলে যাবে। তোমাদের এক্সট্রা কোনো কাপড় হবে না। কোনো কেটে-কুটে বাদ দিতে হবে না। সেলাইয়ের পরে বাড়তিও হবে না। দেখো ভালো করে দেখো আমি কিভাবে কাটিং করছি। যারা নতুন বন্ধুরা কাজ শিখতে চাইছো, অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। তোমরা খুব ভালোভাবে কাজ শিখতে পারবে। তোমরা একটা ভালো কাজ শিখে নিজের কাজ করতে পারবে। যারা নিজের কাজ করতে চাইছো বা যারা এইগুলো শিখে বাড়িতে বসে কাজ শিখতে চাইছো, অনেকে গিয়ে শিখে ওঠার সময় হয় না কোনো জায়গায় কোনো স্কুলে। তাহলে আমার এই ভিডিওগুলো দেখো। অবশ্যই তোমরা ঘরে বসে কাজ শিখতে পারবে। আমি যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তোমরা অবশ্যই তখন ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। দেখো কেটে এই যে এল পার্টটা বেরোলো। এরপরে দেখো এই যে সাইড দাগটা মার্জিনটা করছিলাম এইখান থেকে এস পার্টটা বের করছি দেখো করতে আমি কাটিং করছি দেখো। দেখো এস পার্ট বেরিয়ে গেল। এস পার্টের নিচটা তোমরা এটা কাপড় এক্সট্রা কাপড়। এই পার্টটা কেটে ফেলে দিলে তোমাদের একদম সেলাইয়ের সাথে সেলাই পয়েন্টে, পয়েন্টে এসে মিলে যাবে। এই পিসটা উপরের পিসটা বেরিয়ে গেল। নিচের টেকিং পিসটাও বেরিয়ে গেছে। কিন্তু টেকিং পিসটা তোমাদের আলাদাভাবে আরেকটু কাটিং করতে হবে। আমি যেহেতু এই মিডলে 1/2 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করেছিলাম। 1/2 ইঞ্চি নিচে তো নামিয়ে পয়েন্ট করে তারপরে মার্কিংটা করেছিলাম। তাহলে এটা কাটার সময় আমাকে 1/2 ইঞ্চি উপরে আবার একটু উপর দিকে বাড়িয়ে নিতে হবে। দেখো বিপ পিসটা এটাকে আমরা বিপ পিস বলি। এই যে বুকের পিস এটা বেরিয়ে গেল। এটা তোমাদের কাপড় কাটিং করার সময় একটু হালকা করে গোলাই আকৃতি সুন্দর দিয়ে নেবে। আর এটা দেখো এই যে এখান থেকে 1/2 ইঞ্চি করে ১ ইঞ্চি টেকিং দেবে তোমরা। দেখো এই যে এইখানে এই যে করেছিলাম না সেই যে মার্কিং করেছিলাম এই যে পয়েন্টটা ছেড়ে এইখানে তোমরা এখানে না বুঝতে পারলে যখনই ওটা হবে তখন একটা লম্বা দাগ দিয়ে নেবে কাটিং করার আগে। তাহলে ওটা মিডল পিসটা বুঝতে পারবে। মিডলের পয়েন্টটা যেটা বললাম যে মিডল পয়েন্ট করেছিলাম সামনে ১.৫ ইঞ্চি ছেড়ে। চারদিকে ৬ দিয়ে ভাগ করে আর হাফ করে ফিতে দিয়ে যে মিডল করেছিলাম সেই মিডলটা। এবার মিডলে এই পিসটা তোমাদের উপরে 1/2 ইঞ্চি আমি নিচে ডাউন করে কেটেছিলাম। এটা 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে কাটতে হবে। যদি এই 1/2 ইঞ্চি বাড়িয়ে এইভাবে কাটিং করলে তাহলে তোমরা যখন কটুরিটা বানাবে যে পয়েন্টটা তৈরি হবে, সুন্দর একটা পয়েন্টটা তখন তৈরি হবে। আর যদি এইভাবে 1/2 ইঞ্চি উপরে তুলে না কাটিং করো তাহলে ওটাকে পয়েন্ট তৈরি হবে। কিন্তু একটু ওটার পয়েন্টটা খুব একটা ভালো আসবে না শেপে। আমি এইভাবে যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা কাটিংটা করে নেবে। আরো একটা পার্ট বের করে নেবে। নিয়ে এই পার্টটা ফেলে দেবে। নিচের পার্টটা দেখো ড্রইং করছি। ওই পার্টটা আমার কাজে লাগবে। দেখো ওটা ফেলে দিলাম। এবার হচ্ছে এই পয়েন্টটা করলাম যে 1/2 ইঞ্চি ডাউন করেছিলাম সেই 1/2 ইঞ্চিটা তুলে নিয়ে এখানে আমরা এইভাবে দেখো এই যে রেডি হয়ে গেল। এখানে এটা হচ্ছে ২ নম্বর পিসটা। এটা 1/2 ইঞ্চি করে ১ ইঞ্চি টেকিং মারবে। তোমরা এইভাবে কাটিং করে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা কাটিং করো। কাটিং করলে খুব সুন্দর কোনো এদিক ওদিক হবে না, পয়েন্ট ঘুরবে না, বগলে জড়ো হবে না, পেছনেও কাপড় জড়ো হবে না। তোমরা সুন্দর করে ব্লাউজ বানানো শিখে যাবে খুব ভালোভাবে। মনোযোগ সহকারে দেখো তোমরা যে ভিডিওগুলো আমি যখন ছাড়ছি বন্ধুরা খুব যখন কাজের আমাদের চাপ থাকে, এই চাপের মধ্যে ভিডিও সবসময় দিয়ে উঠতে পারছি না। যখন সময় পাচ্ছি তখন ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, তোমাদের শেখানোর চেষ্টা করছি। তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। খুব ভালোভাবে তোমরা কাজ শিখে যাবে।
রেগুলার ভিডিও দেবার চেষ্টা করব। এইভাবে তোমরা এইভাবে অবশ্যই তোমরা পেপার কাটিং করে এইভাবে ফর্মা করে রেখে দেবে। তাহলে বারবার তোমাদের জন্য ফর্মা কাটিং করতে হবে না। এই ফর্মা দিয়ে তোমাদের অনেক ব্লাউজ কাটতে পারবে। দেখো আমার সব কাটিং করা হয়ে গেছে। এবার আমি কোনটার পর কোনটা সব সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশন বেলটি অন করে রাখো। যখন এই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এবার কাটিং কিভাবে কাপড় কিভাবে কাটিং করব সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো এই ভিডিওর মধ্যেই। কিভাবে ফেলে তোমরা ফর্মা ফেলে কাটিং করবে। দেখো আমি কাটিং করছি। এইভাবে কাপড়টাকে আমরা ২ ভাঁজ করে নিয়েছি। অবশ্যই কাপড় কাটিং করার সময় ভালো করে আয়রন করে নেবে তোমরা। দেখো এটা হাতা হবে। হাতাটাকে আমি আগে থেকে একটু মার্জিন করে নিলাম। কেন কাপড় না বুঝে কাটিং করতে পারলে সেদি সেদিকেও তোমাদের নজর দিতে হবে। উপর থেকে আমি দেখে নিলাম কোথায় এসে আমার হাতাটা এসে দাঁড়াচ্ছে হাতা নিলে। সেইভাবে আমি হাতার মার্জিনটা করে নিলাম আগে থেকে। এবার পিঠটা আমি কাটিং করে নিচ্ছি দেখো। এভাবে আমরা পিঠটা কাটিং করে নিলাম। পিঠের কাটিং হয়ে গেল। এরপর আমি এই পিসটা তোমরা সবসময় এইভাবে সোজা নেবে। এটা আড়ে কাটা হয় না, এটা সোজা কাটা হয়। অনেক সময় কাপড় না থাকলে তখন হয়তো একটু আড়ে ঘুরিয়ে ঘাড়িয়ে কাটতে হয়। তোমরা পেপার কাটিং করে এভাবে ফর্মা কাটিং করে নিলে তোমাদের দেখো কাজ করতে কত সুবিধা। এদিক দিয়ে ওদিক দিয়ে তোমরা পিসগুলো নিয়ে নিতে পারবে। আর যদি পেপারের মধ্যে